আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। প্রশান্তির ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব, অনুসরণ করব কাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নাকি সমাজে প্রচলিত পদ্ধতি বা সংস্কৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 54 নম্বর সূরা আল কামার এর 17, 22 এবং 40 নম্বর আয়াতে বলেছেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। উপদেশ গ্রহণ করার জন্য কেহ আছে কি? 33 নম্বর সূরা আল আহজাবের 36 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ ও তার রাসূল কোনো নির্দেশ দিলে তা মুমিন পুরুষ ও মুমিন নারী উক্ত নির্দেশের ভিন্নতা করার কোনো অধিকার রাখে না। যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে সে লিপ্ত হয় সুস্পষ্ট গুমরাহিতে। 4 নম্বর সূরা আন নিসা 80 নম্বর আয়াতে বলা হয়েছে, যে কেহ রাসূলের অনুগত হয় নিশ্চয়ই সে আল্লাহরই অনুগত হয়ে থাকে, এবং যে ফিরে যায় আমি তার জন্য তোমাকে রক্ষক রূপে প্রেরণ করিনি। 24 নম্বর সূরা আর নূর এর 56 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও বা হতে পারো। 5 নম্বর সূরা আল মাইদার 92তম আয়াতে বলা হয়েছে, আর তোমরা আল্লাহর আনুগত্য করতে থাকো এবং রাসূলের অনুগত হও এবং সতর্ক থাকো, আর যদি বিমুখ থাকো তাহলে জেনে রেখো যে আমার রাসূলের দায়িত্ব ছিল শুধু স্পষ্টভাবে এই আদেশসমূহ পৌঁছে দেওয়া। 28 নম্বর সূরা আল কাসাস এর 50তম আয়াতে বলা হয়েছে, অতঃপর তারা যদি তোমার আহ্বানে সাড়া না দেয় তাহলে জানবে যে তারা তো শুধু নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। আল্লাহর পথ নির্দেশ অগ্রাহ্য করে যে ব্যক্তি নিজ খেয়াল খুশির অনুসরণ করে সে অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে। আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। 3 নম্বর সূরা আল ইমরানে 31 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে, তুমি বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন ও তোমাদের অপরাধসমূহ ক্ষমা করেন, এবং আল্লাহ ক্ষমাশীল করুণাময়। 33 নম্বর সূরা আল আহজাবে বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে। 59 নম্বর সূরা আল হাসরের 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা হতে তোমাদের নিষেধ করে তা হতে বিরত থাকো। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ শাস্তিদানে কঠোর। 10 নম্বর হচ্ছে সূরা 72 নম্বর সূরা আল জিনের 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে। 24 নম্বর সূরা আন নূর এর 63 নম্বর আয়াতে বলা হয়েছে, রাসূলের আহ্বানে তোমরা একে অপরের প্রতি আহ্বানের মতো গণ্য করো না। তোমাদের মধ্যে যারা চুপি চুপি সরে পড়ে আল্লাহ তাদেরকে জানেন। সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে বিপর্যয় তাদের উপর আপতিত হবে অথবা আপতিত হবে তাদের উপর কঠিন শাস্তি। এছাড়া বলা হয়েছে 12 নম্বর, অতএব তোমাদের রবের শপথ, তারা কখনোই বিশ্বাস স্থাপনকারী হতে পারবে না যে পর্যন্ত তোমাকে তাদের সৃষ্ট বিরোধে বিচারক না করে, অতঃপর তুমি যে বিচার করবে তা দ্বিধাহীন অন্তরে গ্রহণ না করে এবং ওটা সন্তুষ্ট চিত্তে কবুল না করে। সূরা আন নিসার 65 নম্বর আয়াত। 4 নম্বর সূরা আন নিসার 65 নম্বর আয়াতে বলেছে, অতএব তোমার রবের শপথ,
তারা কখনোই বিশ্বাস স্থাপনকারী হতে পারবে না যে পর্যন্ত তোমাকে তাদের সৃষ্ট বিরোধের বিচারক না করে। অতঃপর তুমি যে বিচার করবে তা দ্বিধাহীন অন্তরে গ্রহণ না করে এবং ওটা সন্তুষ্ট চিত্তে কবুল না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং আমার হাদিস। যতদিন তোমরা এই দুটিকে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। মুয়াত্তা মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তাকদীর অধ্যায়ে রেওয়াত নাম্বার হচ্ছে 3, আবু দাউদ এর 4553 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2817 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সকল উম্মতি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করে। তারা বললেন, কে অস্বীকার করবে? তিনি বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার করল। বুখারী 6770 নম্বর হাদিস এবং বর্ণনা করেছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো তারা আল্লাহর আনুগত্য করল, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করলো তারা প্রকৃতপক্ষে আল্লাহরই অবাধ্যতা করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানুষের মাঝে পার্থক্যের মানদণ্ড। বুখারী 6771 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। বর্তমান সমাজে অনেক মুসলিম ভাই বোনেরা বলে থাকেন যে আমরা আল কোরআন ও হাদিস ভালো বুঝি না। আলেম, মুফতি বা ইমামগণ আল কোরআন ও হাদিস ভালো বুঝেন, তাই আমরা তাদেরকেই অনুসরণ করে থাকি। আমরা আল কোরআন ও হাদিস বুঝি না, তাই আমরা আলেম, মুফতি, ইমামগণের কথা অনুযায়ী চলি। কথা বলে আপনি নিজেদের দায়িত্ব এড়াতে পারবো না, কারণ কাল কিয়ামতের বিচারের দিন আল্লাহর নিকট আপনাকেই নিজ নিজ আমলের জবাবদিহি করতে হবে। আমার আমলের জবাব আলেম, মুফতি বা ইমামগণ দিবেন না। আর আল্লাহ এ কথা বলবেন না যে, হে অমুক, তুমি তো অমুক আলেম, মুফতি এবং ইমামগণকে অনুসরণ করতে, তাই তোমার আমলের জবাবদিহি তাদেরকেই করা হবে। বরং আমার নিকটেই আমার আমলের ভালো মন্দ জবাব যাবে। আল্লাহ কখনো আলেম, মুফতি বা ইমামগণের নিকট আমার আমলের জবাব চাইবেন না, বরং প্রত্যেকটিকেই আল্লাহর নিকট নিজ নিজ কর্ম আমলের জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদের আল কুরআন ও সহিহ হাদিস মোতাবেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সকল প্রকার আমল করার তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।